আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, মানে ছাত্রলীগের, বুঝছেন। জীবনের সবথেকে বড় ইচ্ছে ছিল ছাত্রলীগকে থাপড়ানো, কিন্তু সেই সুযোগ এখনো পায়নি। কদিন আগে ঠিক এমনই বক্তব্য দিয়েছিলেন জুলাই যোদ্ধা তাহরিমা সে বক্তব্যের কদিন যেতে না যেতেই কাল গভীর রাতে লাইভে এসে কেঁদে কেঁদে সবাইকে জানালেন ছাত্রলীগ থেকে তাকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ, আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পর আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আওয়ামী লীগের লোকেরা এবার বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা একটি শিরোনাম দেখেছেন, যেই শিরোনামে কান্নাকাটি করছে এবং ছাত্রলীগকে থাপ্পড় দিতে চাওয়া এই মেয়ে। আপনারা জুলাই যোদ্ধা হিসাবে একে সবাই চিনেন, তাহরিমা। আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, লাইভে এসে কান্নাকাটি করছে, সে বাসার থেকে বের হতে পারছে না। তবে আর যারা জুলাই যোদ্ধা আছে তারা আরাম আইসে বসবাস করছেন। কিন্তু তাহরিমার সেই মূল বক্তব্যর কারণে যেখানে ছাত্রলীগের ছেলেরা এখনও হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে। বাংলাদেশ, আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পর আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আওয়ামী লীগের লোকেরা এবার বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণে নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে। ঠিক আছে, আমি ঠিক আছে, জুলাই অভ্যুত্থানে আমি ছিলাম, জুলাই নিয়ে কাজ করছি আমি, স্বৈরাচারের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমি। তোরা আমাকে ধর, আমার ফ্যামিলিকে নিয়ে কি জন্য টানাটানি করতেছিস? আমার ফ্যামিলিতে, ঠিক আছে, আমার বাবা মা কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই, আমিও রাজনীতিতে নাই ভাই। আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে, কিন্তু আমি জামাত শিবির কোনোটাই না, কিন্তু আমাকে জামাত বানাই দিছে। এখন আমি যেটা বলার জন্য আসছি, আমার বাবা অনেক ভালো মানুষ। ওনার মানে বাসায় আসার পরে আজকে আমার দিকে তাকায় এক ঘন্টা ধরে কান্না করতেছে। বাবাকে কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি, আজকেই ফার্স্ট। জিজ্ঞেস করলাম কী হয়েছে, আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই তো কী করলি বা তোর জীবন এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি, ওই যে এইভাবে বলছিস। ঠিক আছে, এখন এতদিন 1 বছর ধরে তোরা আওয়ামী লীগ খুঁজে পায় নাই, এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে। আজকে মানে শুধু এইভাবে বলতেছে, লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই। আব্বু পরে অনেকে বলছে যে আমাকে আব্বু বাসা রাখে নাই বা কী বলবে। এখন যদি আমারই মানে যদি বলে যে আমি বাসায় আসি, হ্যাঁ, তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যাবে। এটা কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক। এই জন্য বলছে আমি ওরে বাসায় রাখি নাই। তারপরে ও মানে আওয়ামী লীগের লোকেরা এবার বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, মানে আমার পুরো ফ্যামিলি ছিলাম। বা কেন এরকম হাসিনা বা ওর ছেলে বা ওর বাবাকে নিয়ে কেন কথা বলছি এটা নিয়ে। ভাই আমি বলি, আমি জনগণের জন্য যাই করছি, আমি জানি বাংলাদেশের জনগণ তো এরা কখনই না মানে আমাকে মনে রাখবে না, একটা সময় ভুলে যাবে। মনে রাখার জন্য কিছু করিও নেই আমি। কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম। হ্যাঁ, আমি মানে কী বলবো ভাই, আমি কখনই নেমে কান্না করার মতো মেয়ে না। স্টিল আমি এখন 3-4 ঘন্টা ধরে কান্না করতেছি, এখন আমার চোখ দিয়ে পানিও পড়তেছে না। আমার আজকে অনেক কী বলবো, এত অসহায় লাগতেছে যে কার জন্য করছি ভাই। আজকে যে উপদেষ্টাগুলা যে সমন্বয়ক বসে আছে তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে। কেন হাতি ভাই বলছিল না আমাদের প্রত্যেকটা জুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে? কই সেই প্রোটেকশন কই দিচ্ছে? আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। খুন করার পরে আইসা বলবে যে খুন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর লাশ পাওয়া যাবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আমাকে নিয়ে কোনো ভয় নাই। ধর আমি তোদের বিরুদ্ধে কথা বলছি, তোরা আমার জানি ভাই, এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে হ্যাঁ পৃথিবীতে, তাহলে 1 নাম্বার আসবে বাংলাদেশ। নিরাপত্তাহীনতার দেশ যদি 1 নাম্বারে কোনো থেকে বাংলাদেশ। আজকে আমার
মানে কি বলবো, কখনো এরকম ভাবে কান্নাকাটি করার মেয়ে না। আমি ধিক্কার জানি এই প্রশাসনকে, যে প্রশাসন সামান্য তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, থাপ মানে ছাত্রলীগের, বুঝছেন। জীবনের সবথেকে বড় ইচ্ছে ছিল ছাত্রলীগকে থাপড়ানো, কিন্তু সেই সুযোগ এখনো পায়নি। কদিন আগে ঠিক এমনই বক্তব্য দিয়েছিলেন জুলাই যোদ্ধা তাহারিমা। তাহারিমা সে বক্তব্যের কদিন যেতে না যেতেই কাল গভীর রাতে লাইভে এসে কেঁদে কেঁদে সবাইকে জানালেন ছাত্রলীগ থেকে তাকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে। ওরা এমন ভাবে বলছে আমার আব্বুরে। ওই লাইভে তিনি বাংলাদেশ প্রশাসনের দুর্বলতা তুলে জানিয়েছেন তিনি সহজে কাঁদার মতো মেয়ে নন, তবে অনেকটা বাধ্য হয়েই তাকে লাইভে এসে সবাইকে জানাতে হচ্ছে। জুলাই আন্দোলনে তিনি কি কি করেছিলেন আর বর্তমানে কি করছেন তা কারোরই অজানা নয়। তবুও নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কি করে আওয়ামী লীগের ছাত্রলীগ তাকে হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাহারিমা। তাহারিমার সেই লাইভ থেকে আরও জানা যায় ছাত্রলীগের দুর্বৃত্তরা রাস্তায় তার বাবাকে আটক করে নানান জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারিমার বাবাকে তারা হুমকি দিয়ে জানান তাহারিমার ক্ষতি তো তারা করবেই, সেই সঙ্গে তাহারিমার ছোট ভাই বোন সহ পুরো পরিবারকে তারা নিঃশেষ করে ছাড়বে। এই ঘটনার পর তাহারিমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বর্তমানে তিনি তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। ছাত্রলীগের এই হুমকির পর বাবার করুণ দশায় তাহারিমা নিজেও ভেঙে পড়েছেন। শেষমেশ মানসিক চাপ উপেক্ষা করতে না পেরে তিনি লাইভে আসেন। সেখানে তিনি বাংলাদেশের প্রশাসনের দিকে দৃষ্টি ছুড়ে বলেন প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রশাসন তা দিতে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা। তাহারিমা আরও জানান তিনি হয়তো থাকবেন না, আজ হোক কাল হোক ছাত্রলীগের রোষে তাকে পড়তে হবে, কিন্তু তার কারণে তার ভাই বোন ও পরিবার শেষ হয়ে যাক সেটা তিনি কখনোই চান না। তাদের পরিবারের মারাত্মক কোনো ক্ষতি হবার পরেই যদি প্রশাসন পদক্ষেপ নেয় তবে মূলত লাভ কি হবে, ততক্ষণে যা ক্ষতি হবার তা তো হয়েই যাবে। লাইভের শেষ পর্যায়ে তাহারিমা আবারও জানান তিনি হয়তো বেশি দিন থাকবেন না, সহ্য করতে না পারলে তিনি নিজেই গিয়ে আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করবেন, তবে তার না থাকার পেছনের কাহিনীটি সবার জানা উচিত। তাহারিমার লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবার পরে ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যাচ্ছে। তাহারিমার অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ জনগণ, সেই সঙ্গে তাহারিমাকে নিয়েও সমালোচনা কম হচ্ছে না। অনেকে মন্তব্য করেছেন এত সাহস দেখিয়ে কোনো রাজনৈতিক দলকে নিয়ে প্রকাশ্যে যখন তখন কটু মন্তব্য করা একদম উচিত হয়নি তার। পরিস্থিতি না বুঝে মাঝে মধ্যে অতিরিক্ত সাহস দেখানো জীবন নাশের কারণ হতে পারে। তবে সচেতন নাগরিকরা এই মুহূর্তে তাহারিমাকে নিরাপত্তা দিতে প্রশাসনকে জোর দাবি জানাচ্ছেন। এসএসসি পাশ করে কলেজে ওঠার প্রস্তুতির সময় রাজপথে নেমেছিলেন তাহারিমা। অল্প বয়সে তিনি জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোতে এক সাহসী যোদ্ধা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার কোনো আইডি কার্ড না থাকলেও আন্দোলনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত বছরের জুলাই থেকে 5 আগস্টের স্বৈরাচার পতন পর্যন্ত প্রতিটি লড়াইয়ের সাক্ষী ছিলেন তিনি। যে সাহসী কণ্ঠ। দর্শক, তাহারিমার ফুল আপনারা যে লাইভটা সেটা শুনেছেন, তার অভিযোগগুলো শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে উনি যে জুলাই যোদ্ধা ছিলেন, তার যে নেতারা ছিলেন তারা আজকে কোথায়? তারা কি নির্বাচন নিয়ে ব্যস্ত, নাকি তারা নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন? এমন প্রশ্ন করেন তারাহিম, কারণ তার নিরাপত্তা নিয়ে কোনো কথাই বলছে না সারজিস হাসনাত এবং নাসির পাটোয়ারি। এমন অভিযোগ উঠে আসে এই জুলাই যোদ্ধার কাছ থেকে।